নবুকদনেশ্বর যখন জিহুদার রাজবংশের এবং উঁচু বংশের অল্পবয়সী ছেলেদের ব্যাবিলনে নিয়ে আসেন, তখন তিনি তাদের দেখাশোনা করার জন্য অসপন্স নামে একজন রাজকর্মচারীকে দায়িত্ব দেন। নবুকদনেশ্বর অসপন্সকে বলেন তিনি যেন তাদের মধ্য থেকে সবচেয়ে স্বাস্থ্যবান ও বুদ্ধিমান অল্পবয়সী ছেলেদের খুঁজে বের করেন। এই অল্পবয়সীদের 3 বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে তারা ব্যাবিলনের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রস্তুত হতে পারবে। সেই অল্প বয়সীদের ব্যাবিলনের ভাষা পড়তে আর সেই ভাষায় লিখতে এবং কথা বলতে শিখতে হবে। এছাড়া রাজা এবং রাজকর্মচারীরা যে খাবার খেত তাদের ঠিক সেই খাবারই খেতে হবে। এই অল্প বয়সীদের মধ্যে 4 জন ছিল দানিয়েল, হনানীয়, মিশায়েল ও অসরীয়। অসপন্স তাদের নতুন ব্যাবিলনীয় নাম দেন বেলশৎসর, শদ্রক, মৈশক ও অবেদনগো। তারা যদি এই প্রশিক্ষণ নেয় তাহলে তাদের কি জিহোবার সেবা করা বন্ধ করে দিতে হবে? এই 4 জন অল্প বয়সী স্থির করেছিল যে তারা জিহোবার বাধ্য থাকবে। তারা জানতো রাজা যে খাবার খায় তারা তা খেতে পারবে না, কারণ জিহোবার ব্যবস্থা অনুযায়ী এই খাবারের মধ্যে কিছু খাবার অশুচি ছিল। তাই তারা অসপন্সকে বলে, দয়া করে আমাদের রাজার খাবার খেতে দেবেন না। এটা শুনে অসপন্স তাদের বলেন, তোমরা যদি এই খাবার না খাও আর রাজা যদি দেখেন তোমরা দুর্বল, তাহলে তিনি আমাকে মেরে ফেলবেন। দানিয়েলের মাথায় একটা বুদ্ধি আসে। দানিয়েল অসপন্সকে বলেন, দয়া করে 10 দিনের জন্য আমাদের কেবল